মাত্র 2 মাস হয়েছে বর্তমান সরকারের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর। আমরা হুট করে ভাবতে পারি নাই, বিএনপির অতীত ইতিহাস যদিও আমরা জানি, কিন্তু আমাদের কাছে মনে হয়েছিল যে আরো একটু সময় নিয়ে সরকার এই যে রেকলেস এবং বেপরোয়া একটা মনোভঙ্গি আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে, সেটা তারা এই মুডে যেতে আরো একটু সময় নেবে। কিন্তু আমাদের কাছে এটা বিস্ময়কর লাগছে যে সরকারের এখনো হানিমুন পিরিয়ড শেষ হয় নাই, 2 মাসও হয় নাই। সেই সরকার ইতিমধ্যেই রাষ্ট্র সংস্কারের, রাষ্ট্র মেরামতের, যেটা তাদেরই কয়েন করা শব্দ, যে রাষ্ট্র মেরামতের কবর রচনা করেছে বাংলাদেশ। এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের জন্য যে সকল গুরুত্বপূর্ণ সংস্কার আছে তার 40 ভাগ, অন্তত 40 ভাগ সংস্কার ইতিমধ্যেই তারা নাই করে দিয়েছে, গায়েব করে দিয়েছে। এই হচ্ছে সেই দল যে দলের স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি নিজে গুমের শিকার। এবং এই দলের এখনো এই পার্লামেন্টে অন্তত 3-4 জন সংসদ সদস্য আছেন যারা গুমের শিকার হয়েছে। এই দলের যিনি প্রধানমন্ত্রী, তিনি নিজেও নির্যাতনের শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। ফলে মানবাধিকার লঙ্ঘন কি জিনিস, কাকে বলে এবং এটার ক্ষতি কি, এটা তো আমাদের তাদেরকে বোঝানোর দরকার নেই। কিন্তু তারা মানবাধিকার লঙ্ঘন যেন না হয় এজন্য অন্তর্বর্তী সরকার যে সকল অধ্যাদেশ করেছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ হচ্ছে মানবাধিকার কমিশন অধ্যাদেশ। এই অধ্যাদেশটা তারা বাতিল করে দিচ্ছে এবং বলছে যে মানবাধিকার কমিশন কেন বাতিল করে দিচ্ছে এটা আপনাদেরকে বুঝতে হবে। মানবাধিকার কমিশন বাতিল করে দিচ্ছে কারণ ওই কমিশনকে কিছু ক্ষমতা দেওয়া ছিল যেন তারা মানবাধিকার লঙ্ঘন হলে সরকারের হস্তক্ষেপ মুক্তভাবে ব্যবস্থা নিতে পারে। যেমন এর মধ্যে একটা কি, যে যদি কোনো ব্যক্তি গুম হয়, গুমের শিকার হয়, তাহলে গুমের যারা অভিযুক্ত, সাধারণত বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী গুমের অভিযুক্ত থাকে, ফলে তাদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে এই কমিশন তদন্ত এবং প্রয়োজনে আদালতের অনুমতি সাপেক্ষে অ্যারেস্ট করতে পারে। তো এটা বিএনপি সরকারের জন্য একটা বিরাট মাথা ব্যথা হয়ে গেছে। ফলে তারা মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, এর পাশাপাশি গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল করার পেছনে তারা আজকে দেখেন সংসদে যে বিগত সরকারের অ্যাটর্নি জেনারেল এবং এই সরকারের আইনমন্ত্রী একজন আপাদমস্তক মৃত্যুক ব্যক্তি, তিনি আবারও আজকে মিথ্যা কথা বলেছেন, অসংসদীয় ভাষায় মিথ্যা কথা বলেছেন। তিনি কি বলেছেন, যে বিরোধী দল নাকি অতিরিক্ত হইচই করছে। কেন করছে তিনি বোধগম্য হচ্ছেন না। কিন্তু তারা কি অবজারভেশন দিয়েছে গুম ও প্রতিরোধ অধ্যাদেশ, তারা নাকি গুম অধ্যাদেশ বাতিল করবে না, তারা নাকি আরো পরিশীলিত ভাবে এই অধ্যাদেশটা সামনে নিয়ে আসবে। এটা হলো তাদের সংসদে মিথ্যা বক্তব্য, অসত্য, সংসদীয় ভাষায় অসত্য বক্তব্য। কিন্তু আসলে তারা তাদের যে কমিটির যে প্রতিবেদন সেখানে কি বলেছে গুমের ব্যাপারে, গুম প্রতিরোধের ব্যাপারে তারা বলেছে যে এটা করা যাবে না, তার কারণ হচ্ছে জাতীয় নিরাপত্তার স্বার্থে আটক করা হলে এটাকে গুম বলা যাবে না। তাহলে ভেবে দেখেন, জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে, আমি তো কোয়াইট শিওর যখন জনাব সালাউদ্দিন আহমদকে গুম করা হয় তখন জাতীয় নিরাপত্তার দোহাই দেওয়া হয়েছে। কিন্তু জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে কাউকে তুলে নিয়ে যাওয়া হলে এটাকে বিএনপি সরকার আটক বলতে চায়, কোট আনকোট আটক, এবং সেই আটকের তথ্য তারা স্বীকার করতে চায় না। আদারওয়াইজ এটার সাথে গুমের সম্পর্ক কি? আপনি যদি জাতীয় নিরাপত্তার জন্য কাউকে থ্রেট মনে করেন, তাহলে আপনি অন্যান্য আরো নিবর্তনমূলক, বাংলাদেশে মাশাআল্লাহ বাংলাদেশ সংবিধানে এবং অন্যান্য পেনাল কোড সহ অন্যান্য জায়গায় নিবর্তনমূলক আইনের কোনো শেষ নাই, প্রচুর নিবর্তনমূলক আইন আছে। আপনি সেই সমস্ত নিবর্তনমূলক আইনে যে কোনো ব্যক্তিকে জাতীয় নিরাপত্তার কারণে যদি তিনি কোনো থ্রেট মনে হয় তাকে আপনি ধরতে পারবেন, ব্যাপারটা হচ্ছে তাকে আপনার আদালতে প্রডিউস করতে হবে। এখন বিএনপি সরকার শুধু জাতীয় নিরাপত্তার কারণে যাদেরকে তারা আটক করবে, সোকল্ড আটক, যাদেরকে তুলে নিয়ে যাবে, এই তথ্য তারা স্বীকার করবে না। এই জন্য তারা বলছে জাতীয় নিরাপত্তার দোহাই যদি কাউকে আটক করা হয় সেটাকে গুম বলা যাবে না। হ্যাঁ, দ্বিতীয় তারা অবজারভেশন দিয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে যদি কোনো তদন্ত করে মানবাধিকার কমিশন, এটা সরকারের অনুমতি ছাড়া করা যাবে না। এই হলো তাদের মেজর দুইটা আপত্তি। এই কারণে তারা এই মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশগুলো এবং গুমের যে অধ্যাদেশগুলো সেগুলোকে বাতিল করে দিচ্ছে। আপনারা বুঝতেই পারছেন যে কত ডেঞ্জারাস। বিচার বিভাগ নিয়ে দেখেন, তারা তাদের 31 দফায় বলেছে তারা জুলাই সনদকে নাকি অক্ষরে বাস্তবায়ন করবে, এটা তারা বলে যাচ্ছে। আপাদমস্তক মিথ্যা কথা বলে যাচ্ছে, প্রতি মুহূর্তে যে তারা জুলাই সনদ অক্ষরে বাস্তবায়ন করবে। অন দ্য আদার হ্যান্ড আমরা আপনাদেরকে দেখাতে পারি ইতিমধ্যেই তারা তাদের 31 দফার অন্তত 5-6টা দফা রফা করে ফেলেছে, 31 দফা রফা করে ফেলেছে। তো যে দল 31 দফা রফা করে ফেলে নিজেদের দফা, সে দল কিভাবে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে? এটা কি আমরা কি পাগল যে আমরা এটা বিশ্বাস করবো? আমরা কি পাগল নাকি আহাম্মক? কোনটা মনে করেন?